শান্তি পুরস্কারে সওয়াল করলেন ট্রাম্প। যুদ্ধ থামানোর দাবি জানিয়ে নিজেই সওয়াল করলেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্র ছাড়াই আমি 8টি যুদ্ধের মীমাংসা করেছি। আমরাই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, আমারই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। ফের ভারত পাক যুদ্ধ থামানোর দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন ট্রাম্প ভারত পাকিস্তানের 1 কোটি জীবন বাঁচিয়েছেন। ভারত পাকিস্তান সহ 8টি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফের নোবেল পাওয়ার পক্ষে যুক্তি ট্রাম্পের। কি বলছেন তিনি শোনাবো। Whether people like Trump or don't like Trump, I settled 8 wars, big ones, some going on for 36 years, 32 years, 31 years, 28 years, 25 years, some just getting ready to start like India and Pakistan, where already 8 jets were shot out of the air, and I got it done in rapid order without nuclear weapons. I can't think of anybody in history that should get the Nobel Prize more than me, and I don't want to be bragging, but nobody else settled wars. Obama got the Nobel Prize. He had no idea why. He still has no idea. He walks around, he says, I got the Nobel Prize. Why did he get a Nobel Prize? He got it almost immediately upon attaining office, and he didn't do anything, and he was a bad president. Now it's a shame. ফের নোবেল শান্তি পুরস্কারের দাবি জানালেন ডোনাল্ড ট্রাম্প। তারই এই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তিনি পারমাণবিক অস্ত্র ছাড়া 8টি যুদ্ধের মীমাংসা করেছেন এবং ফের তার মুখে শোনা গেল ভারত পাক যুদ্ধ থামানোর কথা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবাশিস বাবু, ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য দাবি জানাচ্ছেন, জোরালো সওয়াল করছেন মার্কিন প্রেসিডেন্ট এবং তিনি বলছেন পারমাণবিক অস্ত্র ছাড়া তিনি নাকি 8টি যুদ্ধের মীমাংসা করেছেন এবং তার মুখে ফের শোনা যাচ্ছে ভারত পাক যুদ্ধ থামানোর কথা। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, ট্রাম্প যে ধরনের মন্তব্যগুলো করেন এগুলো হাস্যকর। কারণ হচ্ছে, দেখুন, নিজেই নিজেকে রেকমেন্ড করছেন তাকে শান্তি পুরস্কার দেওয়া উচিত। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে করেছেন এবং অপারেশন সিন্দুরের পর তিনি দাবি করছেন তিনি যুদ্ধ থামিয়েছেন। আদৌ এই সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং তিনি দাবি করছেন যে মধ্যপ্রাচ্যে যে বিবাদ লেগেছিল, মানে ইরানের সাথে ইসরায়েলের, সেটা তিনি থামিয়েছেন। উপরন্তু দেখা যাচ্ছে তিনি ক্ষমতা আসার ফলে মধ্যপ্রাচ্যে মানে বিবাদগুলো আরো তীব্র হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তিনি কিডন্যাপ করে নিয়ে গিয়েছেন। অর্থাৎ তিনি এমন একজন মানুষ যিনি সেলফ প্রোক্লেম করেন এবং তিনি প্রোক্লেমেশনে বিশ্বাসী এবং তিনি পার্সোনালিটি কাল্টে বিশ্বাসী, ব্যক্তি পুজোতে বিশ্বাসী। তিনি দাবি করছেন যে তাকে শান্তি পুরস্কার পাওয়া উচিত, কিন্তু প্রশ্নটা হচ্ছে শান্তি স্থাপনের জন্য তিনি কি করলেন। উপরন্তু বিভিন্ন দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাভাবিক সম্পর্ক ছিল, অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সম্পর্ক, সেগুলো তলানিতে ঠেকেছে। ইভেন দেশের মানুষও তিনি তার উপরে ক্ষুব্ধ এবং তিনি আশঙ্কা করছেন মিড টার্ম যে ইলেকশন হলে সেখানে তার দলের ভরাডুবির সম্ভাবনা রয়েছে। তাই তিনি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন সময় সওয়াল করছেন। কখনো ফিফাকে বলছেন তাকে পুরস্কার দিতে, ফিফা ভয় ভীতিতে দিয়ে দিচ্ছে। অর্থাৎ কোথাও একটা মনে হচ্ছে তার মানে যে মানসিক অস্থিরতা, তার রিফ্লেকশন ঘটে তার এই দাবির মধ্য দিয়ে। এবং সারা বিশ্বের যে বিশ্ব সমাজ রয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে, সেখানে ট্রাম্পের গ্রহণযোগ্যতা কিন্তু তলানিতে। পশ্চিমী বিশ্বগুলো ওপেনলি মুখ খুলছে না তারা, যেহেতু আমেরিকার সাথে সুসম্পর্ক রয়েছে। বিভিন্ন আর্থিক নিষেধাজ্ঞা আরোপ হতে পারে যদি এরকম তারা ট্রাম্পের সমালোচনা করেন। যদি দেখা যায় তাহলে কিন্তু ট্রাম্পের এই হঠকারী দাবির জন্য সবাই হাসছেন। সুতরাং ট্রাম্প নিজে দাবি করলে যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। যদিও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, কেন পেয়েছিলেন সেটাও জানি না। তবে হ্যাঁ, ওবামা মানুষ হিসাবে ভালো ছিলেন, তিনি কিছুটা তাও চেষ্টা করেছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেহেতু তাদের লবি অনেক শক্তিশালী, সেহেতু তারা ট্রাম্প অর্জন করেও ফেলতে পারেন, কিন্তু সেই অর্জনের মধ্যে সার্বিক রেকমেন্ডেশন থাকবে না, সেই অর্জনের মধ্যে শ্রদ্ধা থাকবে না। যে বিশ্বে আজ পর্যন্ত যারা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তারা বিশ্ববন্দিত। অর্থাৎ ট্রাম্পকে পেলে মনে হবে একটা পলিটিক্যাল অ্যাওয়ার্ড দেওয়া হলো বা চাপে পড়ে দেওয়া হলো। তা আমি মনে করছি না তিনি পাওয়ার মতো কোনো ব্যক্তি। তিনি দাবি তো সবসময় করছেন তিনি শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, তিনি শান্তি স্থাপন করছেন, তিনি হিউম্যান রাইটস এনশিওর করছে সারা বিশ্ব জুড়ে। কিন্তু হিউম্যান রাইটস মানে ধ্বংস করার জন্য বা হিউম্যান রাইটসকে বিপদের দিকে ঠেলার জন্য ট্রাম্পের ভূমিকা বরং আরো বেশি বলে আমি মনে হয়। মানে উল্টোটাই করছেন উনি।
অর্থাৎ কোথাও গিয়ে দেবাশিস বাবু যে এই মানে শান্তি কোথাও গিয়ে তিনি নিজে স্থাপন করতে না পারলেও এই নোবেল শান্তি পুরস্কার যদি তাকে চাপে পড়ে দিয়েও দেওয়া হয় তাহলে তার আত্মার শান্তি কামনা হবে। একদম। এবং তিনি মানে কেউ যদি বলেন যে আমাকে অ্যাওয়ার্ড দাও, সম্মানিত করা হোক, এতে হাস্যাস্পদ তো আর কিছু হয় না। তিনি নিজেই নিজেকে রেকমেন্ড করছেন, মানে এতে বোঝা যায় তার মানসিক ভারসাম্য কতটা তলানিতে। হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন একজন রাষ্ট্রপতি, মানে বিশ্বের সবচেয়ে সর্বশক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মানসিক ভারসাম্যহীন পাগল একজন ব্যক্তি। বেশ, ধন্যবাদ দেবাশিস বাবু। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে।